এই বাগানে কিন্তু বিঘা প্রতি 50-60 মণ ফল কিন্তু কোনো বিষয় না। 11 মাস বয়সী গাছে যে কি পরিমাণ ফল সেটা আপনারা একদম সরজমিনে না আসলে বুঝতে পারবেন না। যত্নে কিন্তু রত্ন মিলে। আচ্ছা, সেম কাজটাই কিন্তু আমরা করি। যদি কেউ আপনার চায় যে শুধু বালি মাটিতে করবে তাও সম্ভব। মিষ্টি করার জন্য এই যে গর্ত করেন, গর্ত করে আপনার বিভিন্ন রাবিশ বালু এটা সেটা দেন। আমি বলবো ভাই যদি আপনার জাত সঠিক হয় কিচ্ছু লাগে না। যদি চিনি গুলিয়ে আপনার গাছের গোড়ায় দেওয়া হয় তারপরে মিষ্টি হবে না। পাকা আঙুর হারভেস্ট চলছে দর্শক। আমরা বোধহয় দেশের বাহিরে থেকে আঙুর হারভেস্ট করছি, বাংলাদেশে নিয়ে যাব। ব্যাপারটা এরকম কল্পনায় ছিল এবং বাস্তবতায়ও এরকম ছিল হচ্ছে কয়েক বছর পূর্বে, কিন্তু গত 3-4 বছর যাবৎ বাইরে থেকে আর এভাবে আঙুর হারভেস্ট করার প্রয়োজন পড়ছে না। কারণ এরকম সুন্দর লাল লাল দারুণ সুন্দর হচ্ছে আঙ্গুর এবং মিষ্ট আঙ্গুর, সুমিষ্ট আঙ্গুর আমরা আমাদের বাংলাদেশ থেকেই হারভেস্ট করে বরং আমাদের বাজারে দিতে পারছি এবং ভবিষ্যতে হয়তো বাইরেও পাঠাতে পারবো। তো দর্শক, আজকে এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার শাহপুর গ্রামের হচ্ছে তরুণ উদ্যোক্তা নূর কাদের ভাইয়ের হচ্ছে মিষ্টি আঙুর বাগানে। আজকে আমরা এই মিষ্টি আঙুর খাবো, আপনাদের জন্যও রেখে যাওয়ার ব্যবস্থা করব যাতে আপনারা সামনের দিনে এসে এই মিষ্টি মিষ্টি আঙুর হচ্ছে খেতে পারেন। এবং এই পুরো অনুষ্ঠান জুড়ে আমরা চেষ্টা করব হচ্ছে আঙুর চাষাবাদের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি এবং আপনার এই আঙ্গুর হারভেস্টের কাজে সহযোগিতা করতে পেরে খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। কারণ আমি যেটা বললাম যে আঙ্গুর যে আমরা এভাবে গাছ থেকে পারবো, কখনো কি আপনি চিন্তাও করছেন আজ থেকে 5-7 বছর আগে? এটা কখনই না। আমি শুধু যে আমার বয়স অল্প, আমি কেন আমার বাপ দাদা বা বাপ চাচারাও কখনো চিন্তা করিনি যে সেটাই বাংলাদেশের মাটিতে এরকম আঙ্গুর হবে এবং নিজ হাতে যে এরকম ফল হারভেস্ট করা যাবে, সেটা আমি না, আমার বিগত যারা পুরুষ তারাও কখনো চিন্তা করে। সেটাই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি, দেখাতে পাচ্ছি এবং আমাদের যারা পূর্বপুরুষরা রয়েছেন যারা এখনো পর্যন্ত জীবিত আছেন তারা এটা দেখে যেতে পারছেন। আশ্চর্যের ব্যাপার, তাই না? আজকে এই যে 1 ক্যারেট ফল, এটা কোথায় যাবে? এটা আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন আপনার স্থানে আমরা পৌঁছে দিচ্ছি। বিশেষ করে আপনার ঢাকা বাজারে যাচ্ছে, পাইকারি আমরা বাগান থেকে দিয়ে দিচ্ছি, তারা বিক্রি করছে আর কি। আচ্ছা, কত করে বিক্রি করছেন ফল? এই সিজনে মোটামুটি আমাদের ফলের কোয়ালিটি বুঝে আমাদের দামটা বিশেষ করে আপনার নির্ধারণ হয়। তবে 200 থেকে 300 টাকার মধ্যে দাম আপ ডাউন হচ্ছে কোয়ালিটি বুঝে। আচ্ছা, 200 থেকে 300 টাকার মধ্যে। জি। আচ্ছা, আমরা আজকে যে কোয়ালিটির ফলগুলো একটু বাছাই করে বার করছি, জি, এগুলা কিরকম দামে যেতে পারে? যে এগুলা মোটামুটি আমাদের আশা করি 250 টাকার উপরে আমরা বাজার পাবো। 250 টাকা। এগুলো আমরা প্রসেসিং করবো আরও, যেগুলো যে কিছু অপরিপক্ক ফল আছে এগুলো আমরা প্রসেসিং করে এগুলো আমরা বাজারে পাঠাবো। আমরা আশা করি 250 টাকা প্লাস আমরা বাজার পাবো এগুলো। আচ্ছা, তো আপনার এই 1 ক্যারেট ফল ওজন কেমন হতে পারে আজকে? এগুলো মোটামুটি আপনার 18-20 কেজি করে 1 ক্যারেটে যায় আর কি। 18 থেকে জি 20 কেজি 1 ক্যারেট। আচ্ছা, ক্যারেট তো ভরে গেল মোটামুটি। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এগুলো তাহলে আমরা দিয়ে দিই। হ্যাঁ শিওর। এই যে এগুলো একটু নিয়ে যান, ফলগুলো। এখন তো এগুলা নিয়ে যাবার একটু প্যাকেজিং ভালোভাবে করতে হবে। এগুলো আমরা প্যাকেজিং করব, আরো কিছু প্রসেসিং আছে, এগুলো আমরা মেইনটেইন করে তারপর বাজারজাত করব। এখন মূল কথা হচ্ছে আরেকটি মেসেজ দিতে চাই, কথার মাঝে আপনাকে একটু ডিস্টার্ব করলাম। অনেকেই কিন্তু এই যে ফল হারভেস্ট করে আপনি দেখতে পারেন কিছু কিন্তু অপরিপক্ক ফল থাকে, এটা সবাই বাজারে আপনার পাঠায় দেয় অনেকেই। আচ্ছা, সেক্ষেত্রে দেখা গেল আপনার এটাতে কিন্তু যারা ক্রেতা আছে কিনবে তাদের কাছে কিন্তু তারা একটা ভুল মেসেজ যায়। আচ্ছা, যে আপনার হাফ পাকা বা অপরিপক্ক যেটাই বলি, সেটা যখন খাবে তখন কিন্তু টক হবে। আচ্ছা, এই কাজগুলো আমরা যখন পরিপূর্ণ যদি না পাকে সেটা কিন্তু আমরা হারভেস্ট করব না। বিসমিল্লাহ। হ্যাঁ, হলো বিষয়। তো অনেক বাগানে আছে, হ্যাঁ বলেন, অনেক বাগানে আছে যে অপরিপক্ক ফল হারভেস্ট করে বাজারে পাঠায়, সেক্ষেত্রে কিন্তু দামটা আর মার্কেটটা নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, তাই আমরা পরিপক্ক ফল প্রসেসিং করে পাঠাবো, মানে আমাদের ফলটার যেন মান সম্মান খুইয়ে না যায়, যেন এই মানটা আমরা ধরে রাখতে পারি, আসতে না আসতে যেন শেষ না হয়ে যায় ড্রাগনের মতো। আবার মালটা কমলার ক্ষেত্রেও দেখা গেল অপরিপক্ক মালটা কমলা তুলে বাজারে দিয়ে দিই, তখন আমরা কি হয় যে আমাদের দেশের মালটা কমলা খাওয়া যাবে না, এটা ভালো না। কিন্তু যদি আমরা সঠিক সময়ের জন্য অপেক্ষা করি তখন কিন্তু ঠিকই সেটা দারুণ একটা ব্যাপার। তো আপনার এই যে এই ফলটা আমি নিলাম, এটা কি এখন পাকা বলা যায়? হ্যাঁ, এটা হারবে একবারে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। খেয়ে দেখবো মিষ্টি নাকি টক? আপনি দেখেন, আমি আরো দু একটা দিচ্ছি। ঠিক, বিসমিল্লাহ। দেখেন, মানে অসাধারণ একটা স্বাদ এবং মিষ্টতা। আর যদি আমি দর্শকদের বলি, দর্শক আপনারা যারা বাজার থেকে আঙুর ক্রয় করে খান, ওই আঙুরের যে স্বাদ তার থেকে আমার মনে হয়
শতগুণে ভালো স্বাদ হবে হচ্ছে বাইকুনুর। জি জি আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আপনি কেমিক্যাল মুক্ত একেবারে ফ্রেশ ফল খাচ্ছেন জি। বাগানের, তাই না? জি। আচ্ছা, তাহলে আপনার এই বাগানের মোটামুটি আমরা ফল যে পরিমাণ দেখতে পাচ্ছি, গাছ প্রতি বেশ মোটামুটি বোধহয় 10-15 বা 12 কেজি এরকম হতে পারে। জি। আপনার এই বাগানে খরচটা হলো কেমন এই পর্যন্ত এটা আসতে গিয়ে? এখন পর্যন্ত যদি আমরা পিলার বা আপনার চারা, তার বা এই যে আপনার সুতা আছে সব কিছু ইনক্লুড সব কিছু মিলিয়ে, আর আরেকটা বিষয় হলো, গত বছর যেহেতু চারার দামটা একটু বেশি ছিল, সে সব কিছু তুলনা করলে মোটামুটি আমাদের বা এখনকার যদি হিসাব বলি, এখনকার হিসাবে 1 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে কিন্তু 1 বিঘা করতে পারবে। 1 বিঘা 33%। 33 শতকে জি, আপনার বাগানের complete আয়তন করতে পারবে। কতটুকু? আপনার কত? আমাদের এখানে হলো আপনার 1.5 বিঘা, এই বাগানটায় 1.5 বিঘা, আরও আছে আমাদের বাগান। টোটাল কতটুকু? আর টোটাল আছে আমাদের মোটামুটি আরও 2 বিঘা আরেক জায়গায় আছে, সেটা বিভিন্ন জাত আছে। আচ্ছা। সেটাতে ইনশাল্লাহ আপনাদের একদিন নিয়ে যাবো। আচ্ছা, তাহলে 1 বিঘার যদি আমরা একটু খরচে চিন্তা করতে চাই একেবারে ফল সেট হওয়া পর্যন্ত, তাহলে আমরা ধরে নিচ্ছি হচ্ছে পিলার খরচ, তার খরচ, মানে টোটাল মাচা খরচ এবং চারা খরচ মিলায়ে 1 থেকে 1.5 লক্ষ টাকা জি। হচ্ছে খরচ হতে পারে। জি। এখন যদি আমাদের এই তো খরচ হলো, বাণিজ্যিক চাষও করলাম, ফল আসলো, জি। ফল বিক্রি শুরু হলো, কত টাকার ফল বিক্রি করা যেতে পারে আনুমানিক? আমাদের এই বছরে যে টার্গেট, ইনশাল্লাহ হয়তো আমাদের এই বাগান থেকে বিঘা এটা হয়তো অনেকে আপনার বাজে মন্তব্য করতে পারে বা অনেকেই অনেক কিছু মনে করতে পারে, তবে এই বাগানে আপনি সরজমিনে উপস্থিত আছেন, আপনাকে সামনে রেখেই বলি, এই বাগানে কিন্তু বিঘা প্রতি 50-60 মণ ফল কিন্তু কোনো বিষয় না। আচ্ছা, কোনো বিষয় না। সেদিকে মোটামুটি আমরা সব কিছু বাদ দিয়ে আশা করি 3 লক্ষ টাকা বিঘা প্রতিতে এখানে বিক্রি করা সম্ভব প্রথম বছরই। সেটা তো অবশ্যই, দর্শকরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছে কিনা কি জানি না পরিমাণ ফল আছে। যে এই বাগানে যে কি পরিমাণ ফল দর্শক, আর ছোট্ট একটা বাগানে অর্থাৎ 11 মাস বয়স বলছি। জি, 11 মাস। 11 মাস বয়সী গাছে যে কি পরিমাণ ফল সেটা আপনারা একদম সরজমিনে না আসলে বুঝতে পারবেন না। উনি যে 3 লক্ষ টাকার কথা বলছে, আমি মনে করি উনি অনেক কম করে বলছে, আরও বেশি হওয়া সম্ভব, তাই না? জি অবশ্যই। না, আমি যে বললাম যে হয়তো অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারে, সেদিক বিবেচনা করে আমি আপনাকে মানে একটা ন্যূনতম ধারণা দিলাম যে সর্বনিম্ন এটা আমরা বিক্রি করতে পারবো এই সিজনে ইনশাল্লাহ। আঙুর চাষের ক্ষেত্রে কি এমন বিষয় দেখলেন যে বিষয়টা খেয়াল না করতে পারলে আঙুর চাষে একেবারে লস খাওয়ার চান্স থাকতে পারে? সেটা হলো সঠিক ট্রিটমেন্ট। আচ্ছা। অর্থাৎ সবথেকে বেশি যেটা ভোগাবে সেটা হলো আপনার ছত্রাক। ছত্রাকের আক্রমণ হলেই কিন্তু আঙ্গুরটা নষ্ট হবে। আচ্ছা। আমাদের আঙ্গুরগুলো মোটামুটি দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ। হয়তো অনেক বাগান আঙ্গুর পচে যাচ্ছে, আসলে আঙ্গুর পচে কেন যায়? ছত্রাকের আক্রমণ হলেই কিন্তু সেখান থেকে পচন ধরে। আচ্ছা। তাই ছত্রাকটা অবশ্যই মেনটেন করতে হবে, সেটা আপনার গাছ পুনিংয়ের একবারে শুরু থেকে শুরু করে ফল হারভেস্ট পর্যন্ত সঠিক সময়ে আপনার সঠিক পরিমাণ মতন ছত্রাকনাশক স্প্রে করতে হবে। যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু সেটা হয়ে মানে আমরা এই যে ভালো ফল আমরা হারভেস্ট করতে পারবো। আচ্ছা, আপনি আঙুর নিয়ে কাজ করছেন কত বছর? আঙ্গুর নিয়ে মোটামুটি 2022 সালে আমার চারা সংগ্রহ করা। আচ্ছা, সে গল্প তো আপনি জানেন। সেটা অবশ্যই আমাদের দর্শকদের একটু বলবেন যে কেন এত লেট হলো দর্শকদের জানাতে যে আপনি একজন আসলে সফল আঙুর চাষি। আমরা ওইভাবে ফোকাস করি, মানে ফোকাস বলতে কি আমরা ওইভাবে মিডিয়ায় তুলে ধরিনি, তবে নীরবে আমরা কাজ করে গিয়েছি বিভিন্ন জাত নিয়ে। যেমন আমার আলহামদুলিল্লাহ 100-র উপরে, যেটি বলছিলাম 100-র উপরে কিন্তু জাত নিয়ে কাজ করার আলহামদুলিল্লাহ ভাগ্য হয়েছে বা সুযোগ হয়েছে। আচ্ছা। তার মধ্যে বেশ কিছু জাত আমাদের হাত ধরে উঠে আসছে, আরও কিছু জাত নিয়ে আমরা কাজ করছি ইনশাল্লাহ। যদি এর থেকে ভালো কিছু পাই বা ভালো কিছু জাত আমরা আমাদের হাতে আসে বা কাজ করে মনে হয় যে এটা উপযুক্ত, তাহলে সেটা আমরা প্রকাশ করব ভবিষ্যতে ইনশাল্লাহ, বা সামনের বছর হোক তার পরের বছর হোক শুরু করবো ইনশাল্লাহ। ভাই, আপনি বলছিলেন যে মাত্র 11 মাস বয়স হচ্ছে আপনার বাগানের। তো এই 11 মাসে এত সুন্দর ফলন কিভাবে হলো? এত ছোট ছোট গাছে পরিচর্যা কিভাবে কি নেন? আসলে কথায় আছে না, যত্নে কিন্তু রত্ন মেলে। আচ্ছা। সেম কাজটাই কিন্তু আমরা করে গেছি। ফল দেওয়ার মালিক ওপরওয়ালা আল্লাহ তাআলা। এখন আমাদের যতটুকু সাধ্য ততটুকুর মধ্যে কিন্তু আমরা পরিচর্যা করেছি। আচ্ছা। তারপরেও তো সবকিছু একটা নর্মাল পরিচর্যা আছে। হ্যাঁ, একটা প্রসেস থাকে। হ্যাঁ। সেই কাজটাই কিন্তু আমরা বিগত 10 মাস ধরে করে গেছি। কারণ আচ্ছা। এই বাগান ছোট চারা থেকে রোপণ করা, এই যে ফল দেখতে পাচ্ছেন মাত্র কিন্তু 10 মাস। এই 10 মাসে আমরা পরিচর্যা করেছি, তবে সঠিক পরিচর্যা মেনটেন করার চেষ্টা করেছি। আচ্ছা, এখানে শুরু থেকে যদি আমাদেরকে একটু বলেন যে কিভাবে চারা রোপণ করতে হবে, কোন ধরনের মাটিতে ভালো হয়, সেগুলো যদি একটু বলেন। যদি বাণিজ্যিক বাগানের ক্ষেত্রে আসি,
সেটি কিন্তু প্রথমে আমাদের চলে আসে মাটি নির্বাচন। কারণ এই মাটির গুণাবলীর কিন্তু আপনার উপর দিয়েই নির্ভর করে হচ্ছে একটা ভালো সফলতা। জি, সফলতা। এখন আসি আঙ্গুর চাষে আপনারা কেমন মাটিতে করবেন। মাটির তো অবশ্যই একটা গুণাবলী, আলাদা একটা গুণাবলী অবশ্যই থাকে, ভালো খারাপ। তবে আমি বলবো আপনারা চাইলে যে কোনো মাটিতে আঙ্গুর করতে পারেন। যদি কেউ আপনার চায় যে শুধু বালি মাটিতে করবে, তাও সম্ভব। আচ্ছা, হয়তো দেখা গেল আপনি প্রতি গাছে আপনার ভালো মাটিতে চাষ করলে প্রতি গাছে 20 কেজি পাচ্ছেন, সেখানে আপনি 10 কেজি পাচ্ছেন, তবে ফলন আপনি পাবেন, ফলন পাবেন। সব মাটিতে সম্ভব। চারা রোপণের নিয়ম। জি, আরেকটা কথা বলি যে সব মাটিতে করবেন ঠিক আছে, কিন্তু এমন মাটিতে করবেন বা এমন জমি আপনার নির্বাচন করবেন যেখানে আপনার যেন পানি না বাঁধে। আচ্ছা, কারণ যদি আঙ্গুর গাছ কিন্তু পানি মোটেও আপনার নিতে পারে না, সহ্য করতে পারে না। দেখা গেলো 1-2 দিন পানি আপনার জমে থাকলো, গাছ মারা যেতে পারে বা গাছ ডাউন হয়ে যাবে, ফলন একবারই কমে যাবে। আচ্ছা, তো চেষ্টা করবেন আপনার যে কোনো মাটিতে করেন, কোনো সমস্যা নেই, তবে যেন মাটিতে আপনার কোনো ধরনের জলাবদ্ধতা না বেঁধে থাকে। আচ্ছা, এটাই। হ্যাঁ, এবার আপনার এই বাগানে যদি আমরা একটু স্ট্রাকচার বোঝার চেষ্টা করি, আপনার চারা থেকে চারা দূরত্ব কেমন বা কতটুকু দিছেন, কতগুলোর প্রয়োজন পড়ছে চারা? আচ্ছা, আমাদের বাগানের ক্ষেত্রে বলি, সবার বাগানের ক্ষেত্রে আমি মনে করি একটাই নিয়ম হওয়া উচিত। তবে আমরা যেই প্রচেষ্টা মেনটেন করে আমরা চারাগুলো রোপণ করার চেষ্টা করি বা সবাইকে বলি, শত শত মানুষ আমাদেরকে বলে কিভাবে, আমরা সবাইকে একই কথা বলি, আপনারা সবাই 4 ফিট বাই 8 ফিট গাছ রোপণ করার চেষ্টা করবেন। মানে আপনার এই যে গলিটা করবে এটা হচ্ছে 8 ফিট। জি, এখান থেকে আর এই যে চারার যে লাইনটা এটা হবে আপনার 4 ফিট। মানে আচ্ছা, একটা লাইন থেকে আরেকটা লাইন হবে, ডিসটেন্স হবে 8 ফিট। আর একটা চারা থেকে আরেকটা চারার ডিসটেন্স হবে আপনার 4 ফিট। জি, এভাবে করলে 33 শতকে কতগুলোর প্রয়োজন পড়ে? এভাবে যদি কেউ করে তাহলে 33 শতাংশ আপনার 33 শতাংশ 300 থেকে 340 30 পিস এরকম আপনার মানে জমি ভেদে একটু কম বেশি হয়, কম বেশি হতে পারে। আচ্ছা, সেটা আচ্ছা। এই তো গেল মোটামুটি হচ্ছে আপনার চারার বিষয়টা। কিন্তু চারা রোপণ করতে হলে আপনার মাটি প্রস্তুত করতে হয় কিনা বা গর্ত প্রস্তুত করতে হয় কিনা সেটা যদি একটু বলতেন। আচ্ছা, এই বিষয়ে আমি একটু আসি। অনেকেই আপনার বলেন আঙ্গুর মিষ্টি করার জন্য এই যে গর্ত করেন, গর্ত করে আপনার বিভিন্ন রাবিশ বালু এটা সেটা দেন। আমি বলবো ভাই, যদি আপনার জাত সঠিক হয় কিচ্ছু লাগবে না। আচ্ছা, কিচ্ছুই প্রয়োজন নেই। হয়তো অনেকেই বলবেন আপনি চোখ কান বন্ধ করে কারো মানে কথায় পাত্তা না দিয়ে আপনি লাগাই দেন, চারা লাগাই দেন, মাত্র দেখবেন আপনার 10 মাস পরেই গাছে কিন্তু ভরপুর ইনশাল্লাহ আমাদের আঙ্গুর চলে আসবে। এবং আঙ্গুরগুলো মিষ্টিও হবে। তবে জাত সঠিক হতে হবে। আর আরেকটা বিষয়, আপনারা চাইলে জৈব সার দিয়ে লাগাইতে পারেন, সেটা শুধুমাত্র গাছের আপনার বৃদ্ধির জন্য বা গ্রোথের জন্য। তবে মিষ্টি করার জন্য যে এটা সেটা প্রয়োজন আছে, সেটা আমি মনে করি কোনো প্রয়োজনই নাই এটা সেটা দেওয়ার জন্য। আচ্ছা, আচ্ছা। তার মানে আপনার কথা হচ্ছে যদি জাত ভালো হয় তাহলে আপনার এত কিছু কৌশলের কোনো দরকার না, এত কোনো কৌশলের কোনো কিছু আমাদের প্রয়োজন নাই। আর যদি জাত মিষ্টি না হয় তাহলে আপনি যত কৌশলই করেন না কেন মিষ্টি করা সম্ভব না। যেটাই দেন না কেন, যদি চিনি গুলিয়ে আপনার গাছের গোড়ায় দেওয়া হয় তারপরে মিষ্টি হবে না। আচ্ছা, আর যদি জাত ভালো হয় তাহলে সব ভালো। তো যাই হোক, আপনার বাগান ঘুরে দেখলাম, মোটামুটি মাশাআল্লাহ এত বেশি পরিমাণ ফল আমরা এত অল্প বয়সী বাগানে খুব কম দেখেছি। সেই হিসাবে আমাদের কাছে মনে হয়েছে যে না, এই জাতটি হচ্ছে বাণিজ্যিক জাত এবং বাণিজ্যিকভাবে লাভ করার সুযোগ রয়েছে। এই পয়েন্টের উপরে আপনি সবশেষে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আমার মোটামুটি 4 বছরে প্রায় আলহামদুলিল্লাহ 100+ ভ্যারাইটি নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। তার মধ্যে আমরা কয়েকটি ভ্যারাইটি পেয়েছি যেটা কমার্শিয়ালি করা যায়। তার মধ্যে কিন্তু এই যে এই ইউক্রেন বা রাশিয়ার এই বাইকোনোর অন্যতম। আচ্ছা, আচ্ছা। তাই মনে করি অন্যান্য জাতের অনেক হাইপের পেছনে না ঘুরে যদি কেউ বাণিজ্যিকভাবে করতে চায়, আমি মনে করি এটাই বেস্ট। কারণ কম পরিচর্যায় কম যত্নে মানে প্রচুর ফলন দিবে সম্ভব একমাত্র এই বাইকোনোর জাতি সম্ভব। আচ্ছা, এটাই যেই বাণিজ্যিকভাবে করুক, বা যদি আমি বলি কেউ ছাদ বাগান মাঠ বাগান বা বাসার আগেই নাই যে 1 পিস গাছ লাগানোর অপশন থাকে, সেটা যেন তিনি এই বাইকোনো জাতেরটা লাগায়। সেটাই, কারণ এই জাতটা বর্তমানে এমন মানানসই হয়ে গেছে আমাদের আবহাওয়াতে যে আমাদের দেশীয় সচরাচর যে ফল তার মতোই হয়ে গেছে। অর্থাৎ যে কোনো জায়গায় যে কোনো মাটিতে যে কোনোভাবে আপনি রোপণ করে রাখবেন, 9 থেকে 10 মাস পরে সেটা ফল দিতে সক্ষম হচ্ছে।
তো যাই হোক ভাইজান, আপনার সাথে অনেক কথা বললাম, খুব ভালো লাগলো। আপনার বাগান ঘুরলাম, আপনার বাগানের মিষ্টি আঙুর খেয়ে দেখলাম, অসাধারণ লেগেছে। এবং আপনার মতো করে যারা তরুণরা রয়েছেন তারা এইভাবে করে বাণিজ্যিকভাবে আঙুর চাষ করে তারাও সফল হোক, এমন একটি দোয়া এবং প্রত্যাশা থাকবে। আপনার কাছে প্রত্যাশা থাকবে নতুন করে নতুন কোনো জাত নিয়ে কাজ করলে অবশ্যই। সেটাও যেন দর্শকদের হাতে ভালোভাবে আমরা পৌঁছায়। ইতিমধ্যে কাজ করে যাচ্ছি, আর যদি ইনশাল্লাহ মন হয় যেটা কমার্শিয়াল করা যায় অবশ্যই সেটা আমরা রিলিজ করবো এবং আমরা চেষ্টা করিয়ে যাচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।